আমাকে জি বলেন। আমি সবাই আসেন বসুন, মাঠটা পূরণ করেন না। একটা কথা কি বারবার বলতে হয় বাবা? আমি না মুসাফির মানুষ, কথা শুনবেন না। আপনারা একটু সামনে এগিয়ে বসুন এবং পিছনে যেগুলো দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে পড়ুন, বসে খালি জায়গা পূরণ করুন। এখন আজকের মাহফিলের প্রধান ওয়াইস আমাদের সুন্নিয়ত জনগণের মনি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে মুখ্য করছেন। আজকের মাহফিলের বাস্তবায়নের জন্য পরিষদের পক্ষ থেকে করেছি। মারহাবা মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে মোহাম্মদ মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কি তাদুই বরগুজিদা দুল জালালে পাক বে হাম তাতুই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জবান খোলেন লা ইলাহা সাউন্ডটা তুলে দেন লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা পাখির গান গানে হাওয়ার তান তানে ওই নামেরই সুর শোনা যায় হলে মন পাগল পাড়া লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম, বোয়ালখালী, দক্ষিণ করলডাঙ্গা হযরত হামিদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন মাঠে বখতিয়ারপাড়া সমাজ কল্যাণ পর্ষদ ও বখতিয়ারপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পর্ষদ উপলক্ষে মোদি কনফারেন্সে সম্মানিত প্রধান মেহমান আওলাদ রাসূল সৈয়দ আবুল মনসুর আলমাস ভান্ডারী মাদ্রাসাতুল আলী, বিশেষ মেহমান আওলাদ রাসূল শাহ সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসানী আলমাস ভান্ডারী সাহেব, উদ্বোধক জনাব জাফর আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ নুরুল আলম সাহেব, চেয়ারম্যান বোয়ালখালী উপজেলা পরিষদ, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি 10 নং আহল্লা করলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হামিদুল হক মান্নান সাহেব, আজকের মাহফিলে বিশেষ বক্তা আল্লামা মনসুর আলী আল কাদরী সাহেব, আল্লামা মুফতি জসিমউদ্দিন আল কাদরী সাহেব, আল্লামা আলহাজ মাওলানা ওসমান গনি সাহেব এবং উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা বন্ধুগণ আল্লামা মুফতি আব্দুল আজিজ সরজবী সাহেব, প্রধান বক্তা গুমদন্ডি দরবার শরীফ সাজার রশিদ মাওলানা সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী সাহেব সহ নাত সানাই মুস্তাফা পরিবেশন করেছেন কারি সাহেব মাওলানা মোহাম্মদ তারেক আব্দুল কাদরী সাহেব, শায়ের সৈয়দ আবু সাদিক সাহেব, শায়ের মোহাম্মদ ইমরান হোসেন আল কাদরী সাহেব সহ শায়ের মোহাম্মদ সাফওয়ান সহকারে
যারা এখানে এসেছেন শুকরিয়া তান সকলে পূরণ আলহামদুলিল্লাহ। রাত্র 1:45 বাজে আমি এসেছি, সবাই শুকরিয়া তান একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া জানাই সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রাস্তায় জ্যামের কারণে ঘন্টা দেড়েক বিলম্ব হয়েছে। আমার আগামীকাল আল্লাহর রহমতে যদি আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখে সিলেটে 3টি প্রোগ্রাম, দিনে 1টি প্রোগ্রাম, রাতে 2টি প্রোগ্রাম, সুতরাং আমাকে অনেক দূর যেতে হবে। আমি ঘন্টাখানেকের মধ্যে বয়ান করে ইনশাল্লাহ বিদায় নিব। তবে আপনাদের কাছে ধৈর্য চাই, ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। দেখেন না, আমার সারা বাংলাদেশে সবাই মিলে কাফের কয়, মুশরিক কয়, আমি ধৈর্য ধারণ করি, অন্তরের খবর জানি কে। চাপাবাজদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? গাইতে থাকো, বলতে থাকো, আমরা দেখতে থাকি। আমরা, তোমরা গীবত গাও, আমরা নবীর শান গাই। তোমরা গীবত গাও, আমরা ওলি আল্লাহর শান গাই। আমরা গাইতে থাকি, তোমরা চলতে থাকো। জানলা তোমারা কাম হয়, ওদের কাজই হলো চলতে চলতে শেষ হয়ে যাও, চলতে থাকো। নবীর শান বললে যারা বুঝে না, বলি আল্লাহ শান বলে যারা বুঝে না, এরা জাতির কখনো আশীর্বাদ হতে পারে না, ওরা জাতির অভিশাপ। ঠিক কিনা বলেন? বাবারা আমার, আদবের সাথে আমরা কথা শুনব। ইজ্জতের মালিককে, সবাই জবানটাকে বড় করে বলে, ইজ্জতের মালিককে, দৌলতের মালিককে, যার কেউ নাই আছে কে, যার কেউ শোনে না শুনে কে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এই ছেলে, কালো গিঞ্জ, কালো গিঞ্জ, ওঠো ওঠো ওঠো। কি আশ্চর্য! তোমার নাম কি? জোরে বলো। আসান, রাসেল। তুমি গত শুক্রবারে, আগের শুক্রবারে কি দিয়া বাদ করেছিলে? কও, মন নাই? গত শুক্রবারে তুমি বাজারে কার সাথে দেখা করছিলে? মনে নাই? কি নাই? মনে নাই? গত 2 সপ্তাহ আগে কি খাইছে? মনে নাই? গত শুক্রবারে কার সঙ্গে দেখা হয়েছে? মনে নাই? আজকে কয়টা সত্য কথা বলছো? মনে নাই? কয়টা মিথ্যা কথা বলছো বলো? মনে নাই? এই যুবক, বসো। কি দিয়া খাইছো মনে নাই? কি দেখছো মনে নাই? কার সঙ্গে চলছো মনে নাই? কি দিয়া খেয়েছো মনে নাই? কয়টা সৎ কাজ করেছো মনে নাই? কয়টা গুনাহ করেছো মনে নাই? এ যুবক, তুমি ভুলে যাবে জীবনে কয়টা গুনাহ করেছো। এ যুবক, তুমি ভুলে যাবে কয়টা সওয়াব করেছো। এ যুবক, ভুলে যাবে তোমার হিসাবের খাবারের হিসাব, ভুলে যাবে তোমার বন্ধুত্বের হিসাব। কিন্তু মনে রাখো, কখন খেয়েছো, কখন ঘুমিয়েছো, কবে কদম দিয়েছো, কাকে দেখেছো, সব কিছু রেকর্ড একজন রেখেছেন। জবান খুলে বলুন তিনি কে। মিথ্যা বললাম ভাই? মিথ্যা বললাম? তোমার কিচ্ছু মনে নাই, জানে কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহির বিরুদ্ধে অনেকে কথা কয়, আজ
আছে না নাই? কিরামান কাতিবিন লিখতেছে না? দোকানে বসে গিবত করে লিখতেছে না? রিজারেকশন নাই। দ্যাট মিন্স পরকালকে ভয় করো, আখিরাতকে ভয় করো। যারা যারা পরিমাণ হিসাব যিনি গ্রহণ করবেন, বোয়ালখালীর মানুষ জবানটা খুলে বলো তিনি কে? আর বড় করে বলো তিনি কে? চট্টগ্রামের মানুষ আর জবান খুলে বলো তিনি কে? তাহলে আর আমাদের বাহাদুরি করার কিছুই রইল না। সব নথিভুক্ত হচ্ছে, যাররা যাররা পরিমাণে হিসাব নিবেন কে? সেই মালিকরে কেউ ভয় পাইলে কি কষ্ট হবে? মালিকরা যারা ভয় পায়, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো, তোমাদের ডানে যদি কেউ না থাকে, বামে যদি তোমাদের আপন কেউ না থাকে, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমরা জেনে রেখো আমি আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে রয়েছি। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি তাকে বলা হয় প্রকাশ্য গুনাহ করলে সে আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলে সে আল্লাহকে ভয় করে। রমজান মাসে সেহরির সময় সেহরি খাইয়া দুপুর বেলা দরজা লাগাইয়া ভাত খাইতে গেলে একমাত্র মুত্তাকি যারা, তারা মনে মনে ভাববে এই পৃথিবীর কেউ যদি আমার না দেখে, আমাকে একজন দেখতেছেন, জবান খুলে বলুন তিনি কে? এমন একটা গভীর রাত্রে আমি আপনি বসছি ভাই, আল্লাহর ওলিদের জীবনী যদি তালাশ করি, হযরতে হামিদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি তালাশ করি, দেখবেন ওরা গভীর রজনীতে মানুষের চোখকে ফাঁকি দিয়া রাতের বেলা সেজদায় কইরা কইরা চোখের পানি ফেলাইয়া কাঁদছে। আল্লাহর বন্ধু যারা গোপনে গোপনে আল্লাহর সঙ্গে প্রেম করে, তারা কথা বল না কেন? ওই আল্লাহর নাম মুখ দিয়া নিলেই শুধু চলবে না, ওদের কর্ম ফলো করা লাগবে। কথা বল ঠিক কি? নবীর নাম শুধু মুখে নিলেই চলবে না, নবীকে অনুসরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি এই প্রিয়জন কেউ না, এই প্রিয়জন হলো আল্লাহর বন্ধুরা। আরে আমার যুবক ভাইরা, আল্লাহর ভয়। আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। যার অন্তরে বেশি তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ প্রমোশন দিয়ে আল্লাহর বন্ধু বানায় নেয়। এই জন্য আমার বাবা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মুত্তাকি যারা হবে তাদের জন্য আমি আলাদা অফার দিলাম। ও তাহিরি হুজুর, চেয়ারম্যান হামিদুল হক মান্নান সাহেবকে এক পাশে বসাইয়া হাজার হাজার মানুষ সামনে বসে বললেন, মুত্তাকিনদের জন্য আল্লাহ অফার দিছে। অফারটা কি? ঈদ উপলক্ষে অফার দেয়, বিভিন্ন উৎসব উপলক্ষে অফার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি অফার দিয়েছেন মুত্তাকিনদেরকে একটু শুনে যান। আমার আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে, হাদিকাতুনের বহু বচন হাদায়েক, ইনাবুনের বহু বচন আনা। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে আমাকে ডাকবে, যারা আমাকে ভয় করে চোখের পানি ভরাইয়া কাঁদবো, যারা আমাকে ভয় করে আমার ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য জান্নাতে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। কার জন্য? গাঞ্জুকটার জন্য, সুৎখোরের জন্য, ঘুষখোরের জন্য, সুরের জন্য, ডাকাতের জন্য, কথা করে মুনাফিকের জন্য, মুনাফিকের জন্য, কার জন্য? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। বাস ক্লিয়ার। আপনি রমজান মাসে এমন তৃষ্ণা লাগছে, পানি করে ডুব দিয়ে মুখে পানি নিছে, উপরে বন্ধুরা আছে তারা দেখবে না, ভিতরে এক ডুব পানি খেয়ে উঠে গেলেন। মুত্তাকি যারা, তারা চিন্তা করবে পানি নিচে হোক আর মাটির নিচে হোক, আমি যেখানে খাবো না কেন কেউ না দেখুক, একজন দেখে জবান খুলে কন্টিনিউ হাত তুলে কন্টিনিউ। মুত্তাকি কি বলছিলাম? এখন আছেন তাকওয়া কাকে বলে? যারা আল্লাহকে ভয় করে, এদের জন্য কোরআনটা গাইডলাইন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন মুত্তাকির পরিচয় কেমন হওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো সব জায়গায় আল্লাহর বিধান কায়েম করার জন্য কাজ করি, আজকে দেখবো রাখালের অন্তরে আল্লাহর কেমন ভয় আছে। যাচাই করতে গেছে, ট্রাই করতে গেছে। মুরিদদের অনেক সময় বিশ্বাসরা ট্রাই করে, কিছু কিছু মুরিদ আছে তারা বুঝে না। মুরিদ তো বুঝে না, মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর। অসুবিধা দিব? শানটা কি চলবে? কেউ কি মন্দ বলবে? শান কি বন্ধ হবে? নিন্দকের নিন্দা তাহিরি দেখার সময় নাই। তাহিরিকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে তাহিরি দিন রাত 24 ঘন্টা ব্যস্ত। হাত তুলে বড় ঠিক কিনা বলো। আমি কি বংশ নিয়ে এসেছি? এই ভাগলা রাখিস না, আরো পরে এখন আমি আইসি তো, আইসা যেহেতু পড়ছি কিছু কমনি। আমি কি বংশ নিয়ে এসেছি? গ্রাম নিয়ে আসছি, সর্দার নিয়ে এসেছি, প্রোটেকশন নিয়ে আসছি, এরপরে তো পাওয়ার নিয়ে কথা বলি। কিসের জোরে? ইমানের জোরে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? কিসের জোরে কথা বলি? প্রায় মাহফিলে বলি, তাহিরি বিরুদ্ধে বদনাম না কইরা কলা গাছের দাগ গাছ, এটা হইলে আদা। তাহিরির সামনে গানাদারে কয়, বাউল কয়, তোরা যারা আমার বাউল কস, তারা হইলে আসল ফাউল। ঠিক কিনা কম? নবীর শান গাইলে যারা অন্তরে আগুন ধরে, ওলি আল্লাহর শান গাইলে যারা বিষ লাগে আর ব্যথা লাগে, এরা উলি বিদ্বেষী, এরা জমিনের অভিশপ্ত সন্তান। আবার মাঝে মাঝে মনে কর চেয়ারম্যান সাহেব একটু শোনাই দেওয়া যায়, এদিকে দেখেন। চেয়ারম্যান সাহেব সামনে নির্বাচন না, কোন ধাপে পঞ্চম ধাপে রমজানের একটা ব্যাচ লাগছে, এটা উপরে খবর আছে চলেন। আরে বাবা, সুন্নি যখন চেয়ারম্যান হয়, আরে
দায়িত্বশীল ব্যক্তি এলাকার স্থানীয় প্রতিনিধি যারা, তাদের মাধ্যমে আমরা অনেক মাহফিলগুলো বাস্তবায়ন করতে পারি। এদের অনেক সময় কিন্তু আমি কিন্তু চাইছিলাম ভাই একটু কথা বলবো, চাইছিলাম আমার ওয়াজের শুরুতেই কথা বলবো, আমি এই সুযোগটা দেই, কারণ তাদের আমি তো ওয়াজ করবো একদিন, তারা যারা প্রতিনিধি হয় তাদের দায়িত্ব প্রতিদিন। কথা কারণ ঠিক কিনা বলে? আর এত লোকের বাড়িতে হাইটটা হাইটটা গিয়ে চেয়ারম্যান সাহেব কোয়ার সময় নেই, মাহফিলের উসিলায় সবার একটা মেসেজ দিয়ে দিবে। কথা কারণ ঠিক না বেশি, এটা সিস্টেম। এই জন্য এদিকে আমি সবসময় এটা খেয়াল রাখি, কারণ আল্লাহ রহমতে স্থানীয় প্রতিনিধি থেকে ধরে সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে। আজকে পটিয়া থানা থেকে তারাও কোথায় আছে এখন, হাইওয়ে থানাতে আছে, এই তো আমার লিডার শুনছে আমি এসেছি, গাড়ি নিয়ে এসে বসছি, ঘোরার থেকে লইছে আর কি, বোঝেন না ব্যাপারটা? বলো মারা বাবা। আর আজকে তার দাওয়াত সাবধান করে, সাবধান সাহেব কই আয় দিকে তোমরা বাড়িতে, আমি একটু অনলাইনে পরিচিত হয়ে দেখি যেন সবাই চিনতে পারে। কথা কোন ঠিক না বেটি? কোন থানায় জেতার সাহেব আছেন? সোহেল কোথায়? বান্দরবন। আর দুজন মাশাআল্লাহ, নাম কি? সাদ্দাম। আচ্ছা ঠিক আছে, আরেকজন আছে না? বাড়ি গেছে। মাশাআল্লাহ। এটা ভালো কাজ যারা করে, সমাজের ভালো কাজ যারা করে, এদেরকে দোয়া করা দরকার। কথা কম ঠিক আছে? আপনারা মনে হচ্ছে একটু বেজার হয়েছেন নাকি? না, একটু জবানটা খুলে কোনা ঠিক না বেঠি? সৎ পথে শত বাধা আসে, কিন্তু অতিক্রম করে যেতে হবে। কথা কম ঠিক কিনা বলেন? আল্লাহকে কেউ তোমার পক্ষে নাই, একজন আছে, তিনি কে? তাহলে আবার একটু তেলাওয়াত করে একটু কাশি দেন। রেডি নি? রেডি নি? আচ্ছা, কারা কারা রেডি না হাত তোলেন? রেডি না হাত তোলেন? মাশাআল্লাহ, তো মুরব্বী মানুষ, এমন বয়স তোমরা হয়তো না। এই যে মুরব্বী যাইছো আর শুনতো এমন চরতাজা হাইব্রিড আর ফরমালিন খাইতে খাইতে তার বিশেষ এই ঘোরা বেড়াইতে এই মুরব্বী বাবারা বহুত জাকিলা মাছ খাইছে। কথা বল ঠিক কিনা? এই জন্য সবাই রেডি হয়েছেন ইনশাল্লাহ? আমি তেলাওয়াতটা করে আওয়াজটা বড় করে বলবেন ইনশাল্লাহ। আমাকে একটু সময় দিবেন না আজকে আপনারা? আচ্ছা দেন, একটু সময় দেন ইনশাল্লাহ। আল্লাহ বলছেন আমরা কাকে ডাক দিয়েছি? কাকে ডাক দিয়েছি? আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি খুশি হয় না বেজার হবে? মাশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালের কাছে গেছে, তার ভিতরে তাকওয়াটা কেমন আছে যাচাই করার জন্য। ডাক দিতে, এই রাখাল তুমি কি করো? তা আমি তো মেষ চড়াইতেছি, তুমি আমাকে 3টা মেষ দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই মেষের মালিক তো আমি না, আমার একজন মালিক আছে, আমি রাখালের ডিউটি পালন করি। ডাক দিয়ে তোমার মালিকরে বলবা 3টা মেষ বাগে খায়া বানাইছি। রাখাল ডাক দিয়ে কই, মালিক ওমর, আমি যদি আমার মালিকরে বলি 3টা না 10টা মেষ বাগে খায়া বানাইছে, আমার মালিককে বিশ্বাস করবে, কারণ আমার মালিক আমার অনেক বিশ্বাস করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে তুমি আমাকে মেষ দিতে অসুবিধা কোথায়? তখন তিনি বলছিলেন, আমার মালিক দেখে না মেষগুলা কি করেছে, কিন্তু আমার আল্লাহ তো দেখে। এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া। যুবক, মাছ চুরি করবা, মোবাইল চুরি করবা, মোবাইলটার হাতে নিয়ে বুঝছো এই মোবাইল চিরদিন তোমার কাছে থাকবে না, কিন্তু কেউ দেখে না, দেখে কে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাইলে আমি একটু মহব্বতের বয়ানে ঢুকতেছি, দেখেন কি হয়। রাজি আছি না সবাই? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরামা। আমাকে যারা ভয় করবে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওয়াকুল আদম মজমন্দারি, রহমান মৌলা মজমন্দারি, গাইবি বাবা মজমন্দারি, মনসুর বাবা মজমন্দারি, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, গাইবি বাবার আগমন, মনসুর বাবার আগমন, মনসুর বাবার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওয়াকুল আদম মজমন্দারি, রহমান মৌলা মজমন্দারি, গাইবি বাবা মজমন্দারি, মনসুর বাবা মজমন্দারি, আওলাদে রাসূলের আগমন, মেহমানে আলার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদ গাউসুল আজম মজমন্দারি, মজমন্দার দরবার শরীফ, গৌসিয়া গাইবীগঞ্জ মসজিদ, সাজ্জাদান হোসেন, আওলাদ রাসূল হযরত গাইবীগঞ্জ কিবলায়ে কাবা শুরুপুর কুশরী, পীরে তরিকত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদ গাউসুল আজম মজমন্দারি, হযরত আল-হাজ শাফি সৈয়দ মাওলানা আবুল মনসুর হাসানি ওয়াল হুসাইন মজমন্দারি, মুত্তাসিলুল আলী, সকলে চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার আজকে মাহফিলের প্রধান মেহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে দিবেন। আপনি বলেছিলেন মালা হয়ে গেছে বাবা, আরো আছে। আলহামদুলিল্লাহ, দয়াল এসেছেন, মান মুর্শিদ এসেছেন, আমাদের সবচেয়ে প্রেমের মালা হয়ে গেছে। মারহাবা বলুন। কি খুশি হন নাই আপনারা? হাত তোলেন না কেন? আল্লাহর রাসূলকে দেখে কি শান্তি লাগে না? তুই হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা বলুন। এবার ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে দিবেন আজকে মাহফিলের প্রধান মেহমানকে, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পীরে তরিকত হযরত আল-হাজ শাফি সৈয়দ মাওলানা আবুল মনসুর হাসানি আল-মজমন্দারি হুজুর কিবলায়ে কাবাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে দিবেন। আপনারা এলাকায় পাঁচ জনাব ইসলামের নাম। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংবাদকর্তা হযরত মাওলানা মুফতি পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কিবলা হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে দিবেন। অত্র এলাকার মেহমান জনাব ইসমাইল মোল্লার সাহেব। মারহাবা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার হও দিব উপহার, দয়ার জীবনটাই আমার। ঠিক কিনা বলো? খুশি না? খুশি না? তুমি যদি আমার হও দিব উপহার, দয়ার জীবনটাই আমার। দয়াল তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সে
তাই কিছু চাই না শুধু মাত্র চাই বলো না কিছু চাই না শুধু মাত্র কান্দায় না ও বান্দারি কান্দায় না ও ভান্ডারি বুকে নেওয়া মাই কিছু চাই না শুধু মাত্র বলো না কিছু চাই না শুধু মাত্র খুশি না বেজা আরো জায়গায় খুশি না বেজা কিন্তু অন্তরে ভয় রাখতে হবে কার যারা আল্লাহকে বেশি ভয় করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কি না কার বন্ধু হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় অসম্ভবের কিছু না সব সম্ভব যদি মালিক রাজি থাকে সব অসম্ভব যদি মালিক বেজার দিয়ে যায় মান জাদ্দা ওয়াদাদা যে চেষ্টা করে সে পায় ঠিক কিনা বলেন এই জন্য বলছিলাম তাকওয়া কি বলছিলাম বাবা তাকওয়া কার ভয় আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার কি কোনো ভয় আছে বাবা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা হরফে তানবীহ সাবধান নিশ্চয় আমার বন্ধু যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন হাশরের ময়দানে যেদিন কেউ কাহারও উপকারে আসবে না ওই কঠিন ময়দানে আমার বন্ধুদের কোনো দুশ্চিন্তা নাই জোরে কোন সুবহানাল্লাহ তাদের জীবন এবং আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতের গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন এদের জন্য যারা কাটবে তারা তাদের সঙ্গে হবে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে সঙ্গী হয়ে যাও এই জন্য যারা ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখবে এক দাস্তানের আকারে বসিয়া হেরের মাটির ভেলা হাতি নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা কহিল কস্তুরী তুমি কে আতরদান তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কে গুলিস্তান কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়াও আর সুবাসে হয়েছে কাটি তাই তো আল্লামা ইকবাল বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ঠিক কিনা বলেন তুমি একটা চোরের সঙ্গে চললে চোর হবে তুমি আল্লাহর ওলিদের সঙ্গে চললে তুমি আল্লাহর ওলি হবে এই জঙ্গল যুবক ভাই আমার আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহ খুশি হয় আর আল্লাহর ওলিদের সঙ্গে গাদ্দারি করলে আমার হাদিসে কুদসির মধ্যে পেয়েছি আমি মানাদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতারি পোষণ করবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি এই জন্য বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে বাবা শাহজালালের মাজারকে ভাঙ্গার কল্পনা করে খাজা গরিব নওয়াজের মাজার শরীফকে ভাঙ্গার ষড়যন্ত্র করে আমি বলবো এই ষড়যন্ত্র কেবল মাত্রই দুঃসাহস কিন্তু আমরা সাহস নিয়ে হাজার হাজার ওলির পাগলরা পাহারা দিচ্ছি এই দেশের কেউ যদি আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে আমরা হাজার হাজার ওলির ভক্তরা তাদের ঠেঙ্গে গোড়া ভেঙ্গে চুরমার করে দিব কথা পরিষ্কার কথা পরিষ্কার কথা কি এই জন্য সুজাঙ্গের গিয়ে উঠলে বাঁকা আঙ্গুলে তুলতে হয় খাইতে খাইতে পেট আসার বলতে বলতে মুখ আসে শেষ পর্যন্ত ওলি আল্লাহর মাজার বাংলা স্বপ্ন দেখে অনেকে এরাই আজকে গত 3 দিন আগে দেখলাম ইউটিউবে ওরা বলতেছে রাসূলকে রাসূল পাক বলা যাবে না নাউজুবিল্লাহ বলেন না যিনি পবিত্র করে তাকে পবিত্র বলা যাবে না চিন্তা করছেন কথাটা ইউজাক্কিকুম ইউজাক্কিহিম এগুলা কি ব্যাখ্যা করা জানে হ্যাঁ শুধু তাই নয় যারা আহলে বায়াত পবিত্র সেই নবীকে অপবিত্র বলে ওরা তারা যারা মাজার ভাঙার কথা বলছে ওরা তারা যারা মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না ওরা তারা যারা বলেছে নবীজিকে জিন্দা নবী বলা যাবে না ওরা তারা যারা আমার মুসলিমের বিরুদ্ধে এক এক সময় একটা কটূক্তি করে কথা বলে
তা আমরা কি ওদেরকে ছেড়ে দিব? আরে আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। সেদিনে বলেছি আজকে বলবো বখতিয়ার পাড়ায় এই দুনিয়ার সব সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি প্রস্তুত? ভয় করব কাকে? আমরা অন্য কাউকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি, আমরা নবীকে মহব্বত করি, আউলিয়া কেরামকে তাজিম করি। এই জন্য এগুলো দেখে যাদের চুলকানি শুরু হয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আপনাদের আওয়াজে আমি শঙ্কিত। সম্পর্ক আর সম্পর্ক আমরা দোয়া দুরুস কইরা মিলাদ কিয়াম কইরা জিকির আজকার কইরা লাস্টে খাবো বিরানি, আর তা দেখে অনেকের হবে চুলকানি। চলতে থাকো, চলা তোমাদের কাম, আমরা গাইতে থাকি, গাইতেই থাকিব। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি যদি আমার হও দেবয় উপহার দয়ার জীবনটাই আমার। ঠিক কিনা বলেন? তুমি বললে চলে যাবে, তুমি বললে যাবো যে তাই না সে তাই, কিছু চাই না শুধুমাত্র। ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধু হলো 7 জন, জবান হলো কোনো বন্ধু কয়জন? 6 জন চলে এক লাইনে, একজন থাকে আর এক লাইনে। কিন্তু যেই ব্যক্তিটা একজন, তার রিয়াজত, তার ইবাদত, তার সোহবত বড় চমৎকার। আর যারা 6 জন তারা চলাফেরা করে একদম উল্টা পাল্টা, নেশা করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। আপনারা বলুন, আল্লাহ কি 6 জনের সাথে নাকি একজনের সাথে? হকের পথে একজন আছেন, তিনি কে? যারা অবাধ্যাচরণ করে তাদের উপর আল্লাহ রহমত থাকবে। এই 6 জন যখন একজন যখন তার বন্ধু একজন আল্লাহকে ডাকে, রসুলকে ডাকে, নীরবে নীরবে সে শুকনা বাজার করে, এই বাজারগুলো নিয়ে ঘরে ঢুকে 7 দিন পরে ঘর থেকে আরেকবার বের হয়। এই শুকনা খাবার দিয়ে রাত্র কাটায়। বন্ধুরা মনে মনে ভাবে কারণটা কি? এই লোকটা সারাটা দিন ঘরের ভিতরে থাকে, কিন্তু ঘরে কি করে? দিনের বেলা যাব না, গভীর রজনীতে যাব। এবার গভীর রজনীতে 6 জন তার ঘরের চতুর্পাশে দাঁড়াইছে, দেখতেছে সে কি করে। সবাই দেখতেছে সে ঘরের ভিতরে রাত্র গভীর হয়েছে, তার উপরে একটা আলোতের জিকির চলতেছে। আবার তাহাজ্জুদের নামাজের টাইম কই, দেখি এখন কি করে। সবাই তাকায় দেখতেছে ঘরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর চোখের পানি পালায় কাঁদতেছে। এই 6 জন বন্ধু কয়, এর কারণে আজকে সমাজের মানুষ আমরাও খারাপ হয়। ঘরের ভিতরে মা বাবাও বলে ওর কারণে ও কেমন সুন্দর করে চলাফেরা করে, আর আমাদেরকে অনেক টপচারিং করে কথা বলে। এখন আমরা কি করতে পারি? এর কারণে আমরা দোষী হয়ে গেলাম। তখন ওই 6 জন লোকে পরামর্শ করলো, আমাদের ঘরে যেহেতু আমাদেরকে ধমক দেয়, তার কারণে একটা কাজ করি, তার রাস্তায় একটু অপমান করে দিব। আরেকজন ডাক দিয়ে বলতেছে, ওর অপমান করলে ওর সংখ্যা যদি 1 জন, সত্যের পথে 1000 সৈনিক দাঁড়ায় যাইব। একটা কথা মনে রেখে, আপনি তো হক করে থাকেন, সংখ্যা 1 জন থাকলে আপনি জিতবেন। কতক্ষণ ঠিক না বেটি? 1 জন থাকলে জিতবেন। 1 জন থাকলে, সংখ্যায় যদি 1 জন হয়, তার কথা যদি ন্যায্য হয়, বঙ্গবন্ধু বলছিলেন, তার কথা মেনে নিব। কথা কিন্তু সঠিক। এরপরে আরেকজন বলতেছে, না ওরে যদি অপমান করি তাহলে পাবলিক খেপে যাইব, তাহলে কি করা যায়? একটা কাজ করি, রাত্রে অন্ধকারে তারা মেরে ফেলবো। এখন অনেকেই বলতেছে, না তারা যদি মারি, আজ হোক কাল হোক আমরা ধরা পড়ে যাব। এবার আরেকজন বলতেছে, না তোদের দুজনের কথাই রাখা যাবে না, কি করতে হবে? তাকে দিয়ে তাকে অপমান করাইতে হবে। কিভাবে? তার পিছনে একটা মেয়ে লাগাই দিতে হবে, কারণ মেয়েরাই হলো শয়তানের রশি। কথা কোন ঠিক না বেটি? এদের পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফেতনা শুরু হয়েছে নারীদেরকে নিয়ে। এই পৃথিবীতে কিয়ামত হবে তাদের কারণে।
এবং রাসূল বলছেন আমি জাহান্নামে দেখছি বেশিরভাগ মহিলারা জাহান্নামী। এখন সিদ্ধান্ত নিল একটা মেয়েকে দিয়ে তাকে এমন একটা অপমান করাবে যেন সে মুখ দেখাইতে না পারে। এবার একটা মেয়ের কাছে গেল, যায় বলছে বোন, আমার বন্ধুরে তোরা তুমি রাতের বেলা অপমান করবা, যেন সকালবেলা আমরা সমাধি করে তার বিচার করে তার মুখোশটা উন্মোচন করে দিতে পারি, যদিও বিষয়টা মিথ্যা। সব মেয়ে খারাপ না, আবার সব মেয়ে ভালো না। ও বন্ধুরে, এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলেন ভাই আমার, ভাই আমার, আমি যদি তার কোনো ক্ষতি করি হয়তো সে অপমানিত হবে, আমি বেঁচে গিয়ে হয়তো শান্তি পেয়ে যেতে পারি, কিন্তু আমি পারবো না। কারণ আমি দুনিয়ার মানুষকে যদি আমি কোনো ক্ষতি করি অন্যায় ভাবি, আমার আল্লাহ আমাকে আখিরাতে বড় ক্ষতির মধ্যে ফেলে দিবে। আমার পক্ষে সম্ভব না। আমি তারে ক্ষতি করলে আমার ক্ষতি হবে হাসরে। এটার নামই হলো তাকওয়া। এবার মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই। 6 জন বন্ধু বলে না না, এই একজনকে দিয়ে কাজ হবে না, অভাবী মেয়ের কাছে যাওয়া লাগবে। এবার অভাবী মেয়ের কাছে গেল। অভাবী একটা মেয়ের কাছে গিয়া বলে তোমার তো অনেক টাকার দরকার, একটা অপারেশন লাগবে কয়টি, আমার বন্ধুরে অপমান করা লাগবে, এমন ভাবে যে কোনো কৌশলে অপমান করলে তোমার বডিটা যত ওজন হবে সেই পরিমাণে তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মেয়েটা ডাক দিয়া কয় ঠিক আছে, তবে এখন সিদ্ধান্ত দিতে পারবো না, সিদ্ধান্তটা দিব আগামীকাল সকালে। এবার মেয়েটা বাড়ির মধ্যে গিয়ে রাতের বেলা বিছানায় শুইল। কথাটা বড় গুরুত্বপূর্ণ, অনেক দামি একটা কথা। এবার মেয়েটা শুয়ে শুয়ে চিন্তা করে আমি একটা নির্দোষ মানুষকে অপমান করব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তবে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। আছে না নাই বলেন? অভাবে স্বভাব নষ্ট। এবার মেয়েটা আবার চিন্তা করলো আমি কতদিন পেটের তাড়নায় আমার মা বাপকে নিয়ে কষ্ট করব, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, কতদিন আমি খাবার জন্য কষ্ট করব। একটা মাত্র কাজ করলে যদি আমার জীবনের পরিবর্তন হয়ে যায়, আমি যদি এত স্বর্ণ মুদ্রা আমি যদি পেয়ে যাই, তাইলে আমার আর জীবনে অভাবে কষ্ট করা লাগবে না। মেয়েটা রাত্রি বেলা চিন্তা করে করে কাটাইল। সকালবেলা বন্ধুদের কাছে গিয়ে বলে আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি। এখন বন্ধুর সঙ্গে মেয়েরা সিদ্ধান্ত করে কি করা যায়। রাত্র গভীর হলে তুমি যাইয়া তার ঘরের দরজার মধ্যে টোকা দিবে। আপনারা বলেন আল্লাহর ওলিরা চোখের দিকে তাকাইলে খবর বলার ক্ষমতা আছে না না? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, সামনে দরজা থাকলে বাইরে দেখার ক্ষমতা আছে না না? খাজা গরিবী নওয়াজের কথা মনে গেছে বেটা মুখি। খাজা গরিবী নওয়াজের কাছে একজন লোক গেলেন, যায় বললেন হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। কি বললেন? খাজা গরিবী নওয়াজ বললেন তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইবা? জি। তাই উযু করে আসো, উযু করে আসলেন। নামাজের শুরুতে বসো, নামাজের শুরুতে বসলেন। খাজা গরিবী নওয়াজ বলেন তুমি আমার কাছে 2টা প্রশ্নের উত্তর দিবা, তারপরে মুরিদ করাবো। কি? তুমি কি আমার কাছে সত্যি মুরিদ হইতে আসছো? জি মুরিদ হইতে আসছি। 2 নম্বর, আচ্ছা তুমি সত্যি করে বলো তো তোমার পিছনে একটা ছুরি আছে, সুযোগ পেলে তুমি আমাকে আঘাত করবে, একজন লোক তোমার পাঠাইছে ছদ্মবেশে, এটা কি সত্য? কি হলো? ওলি আল্লাহর দরবার না? কোন সময় কোন হালে বলবো, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদের, সালাম দিও না তারে কোন সময়। ওরে যার যত খুশি কর কদম বুঝি, হাকিকতা আছে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যায়া নত শির দাঁড়াইয়া খারা
থাকো তার হুকুমের আশাই, মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া হারাইয়া থাকো তার হুকুমের আশাই। দিলে সে এজাজত বসিও আদরের সাথে রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? বলি আল্লাহর দরবার তো এই জন্য মাঝে মাঝে শান গায়ে আর কি, ঠিক কি অসুবিধা এই ভাবনা গেছে। এবার ওই আল্লাহর ওলি করার ভিতরে আল্লাহ জিকির করে গো। কার জিকির করে? আরো যদি কার জিকির করে? আল্লাহ জিকির করে। যার কেউ নাই তার কে আছে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমার আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে রয়েছে। ভাই ওই মেয়েটা রাতের বেলা ঘরের দরজার মধ্যে গেল, আর 6 জন লোক ঝুপড়ির মধ্যে আড়ার মধ্যে মানে জঙ্গলে দাঁড়ায় রয়েছে। মেয়েটা কৌশল করে আল্লাহর ওলিকে ডাক দিলে দরজা খুলবে, আর মেয়েটা গেট করে ঘরের ভিতরে ঢুকবে। ওই মুহূর্তে 6 জন যায় আল্লাহর ওলির অপবাদ দিবে। এই জন্য যুবক মান হাফারাহু ফিয়া, পরের জন্য গর্ত করলে নিজে করতে পারে মরতে হয়। এবার মেয়েটা গেলেন আল্লাহর ওলির দরজায়, যাইয়া ফাকরা আলবা দরজার মধ্যে টোকা দিল। দরজাটা খুলেন, দরজাটা খুলেন, আমি বড় বিপদে আছি। মেয়ের কণ্ঠ। আমাদের দরজায় যদি মেয়ে কইতো বিপদে আছি বিপদে আছি, টাস করে দরজাটা খুলে দিতাম। কিন্তু আল্লাহর ওলিদের অন্তরের, আল্লাহর ওলিরা সব বোঝার ক্ষমতা, আল্লাহর ওলিরা যাচাই করা বাছাই করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে দেন। কিন্তু আল্লাহ তো আল্লাহর ওলি তো আল্লাহকে ভয় করে। ডাক দিয়া বলে, তুমি কে? আমি এক অসহায় অবলা নারী, আপনার ঘরের দরজার মধ্যে এসেছি, আমার একটা জায়গা দেন, কারণ আমার কোন জায়গার ভিতরে যাওয়ার কোন জায়গা পাই নাই, আমি বড় বিপদে আছি। আল্লাহর ওলি কি সুন্দর উত্তর দিল, এ আমার মা, তুমি যদিও দরজায় এসেছো, আমার দরজা খুলতে বলতেছো, কিন্তু আমার ঘরের ভিতরে কোনো মানুষ নাই, আমি হইলাম একা। তুমি একটা পরনারী কেমন করে আমার ঘরের মধ্যে ঢুকবা? আমি তো দরজা খুলতে পারি না। এই কথা বলার পরে, ঠিক আছে আপনার কাছে আসছি, শুনছিলাম আপনি বড় আল্লাহওয়ালা, কিন্তু মানুষের প্রতি আপনার দয়া নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে, ঠিক আছে পাশের বাড়ির মধ্যে যাও, যাইয়া বলো জায়গা দেওয়ার জন্য। এবার মেয়েটার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিকে অপমান করা। পাশের বাড়ি থেকে আর যাইয়া জানবাসে, পাশের বাড়ির মধ্যে না যাইয়াই একটু পরে আইসা ডাক দিয়া কয়, পাশের বাড়ির মধ্যে গেলাম, আমারে ঘরে জায়গা দেয় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ঠিক আছে যদি জায়গা না দেয় আমারও কিছু করার নাই, কিন্তু মেয়েটা কয় ওনারে সামাজিক কথা বলে আটকান যাবে না, ওনার একটা মারের প্রতি কথা কওয়া লাগবে, ওনার একটা দিনের কথা কওয়া লাগবে, ধর্মের দোহাই দিতে হবে। মানুষ দেখবেন কিছু কিছু মানুষ এমনও পাওয়া যায়, গত কয়েকদিন আগে দেখছিলাম বাহিরে দিক লেখা আছে লাশবাহী গাড়ি। কি গাড়ি? লাশবাহী গাড়ি। কিন্তু কিছুক্ষণ সামনে যাওয়ার পরে পুলিশ তাকে ধরলো, দেখলাম এটার ভিতরে প্যাকেট পেঁচায় লাশের মতন কতগুলা গাঞ্জা রাইখা দিচ্ছে। মানে স্পর্শকাতর জায়গায় আঘাত করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে মানুষের ধর্মের দোহাই দিয়ে অপপ্রচার করে, অনেক জায়গায় ধর্মের দোহাই দিয়ে অস্থির করে তোলে। না না না, আপনি যে কোনো পরিস্থিতিতেই ইসলাম এবং ধর্মকে ব্যবহার করেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না। মেয়েটা কি বলে আল্লাহর ওলিকে দরজাটা খোলাতে দেখেন কেমন চালাকিটা করলো। মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনি আমার ঘরে জায়গা দেন নাই, নিজের ঘরে আইলাম, আরেক ঘরের মধ্যে আপনি পাঠাইয়া দিচ্ছেন। আল্লাহর ওলি, তবে একটা কথা মনে রাখবেন,
রাখবেন, আপনার ঘরেও জায়গা পাই নাই, সমাজে কাহার ঘরেও আমি জায়গা পাই নাই। যদি আমার কোন ইজ্জতের ক্ষতি হইয়া যায়, আমার শারীরিক মানসিক যদি কোনো ক্ষতি হইয়া যায়, আমি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব। এমন একটা ধর্মের দোহাই দিল। আবার আল্লাহর ওলির মনটা তো নরম, তিনি ডাক দিয়া কয়, মাগো তুমি আমারে আল্লাহর দরবারে বলবা। আল্লাহর ওলি মনে মনে কয়, আল্লাহ তো কোরআনে বলছে যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার রহম করে না। এই কথা চিন্তা ভাবনা কইরা, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, মানবতাই মানুষের সবচাইতে বড় ভূষণ। এই কথা চিন্তা কইরা তিনি ডাক দিয়ে বললেন, হে আমার মা, আমার ঘরে তোমার জায়গা দিতে পারবো না। দেখেন তাকওয়া কারে কয়, আমার ঘরে তোমার জায়গা দিতে পারবো না, তবে আমার আরেকটা ঘর আছে, ওই ঘরটা হলো আলাদা ঘর, বাহিরে শিকল লাগানো। তুমি ওই ঘরের ভিতরে দেয় আশ্রয় গ্রহণ করো, তবে তোমার কাছে শর্ত আছে দুইটা। জবান করে বলো, শর্ত কয়টা? এক নম্বর শর্ত হলো, সূর্য উঠার আগে আমার ঘর থেকে তুমি চলে যাবে, কাউকে বলবে না আমার ঘরে ছিলে। দুই নম্বর হলো, আমার ঘরের ভিতরে থাকবে কিন্তু কোনো কথা বলবে না। এই দুইটা শর্ত দিনা তাকে ঘরের ভিতরে জায়গা দিল। নিজের ঘরে জায়গা দেয় না, আলাদা ঘরে জায়গা দিল। ওই ঘরের ভিতরে ঢুকলো, এবার 6 জন বাহিরে দাঁড়ায় আছে। এখন মেয়েটা চিন্তা করে, যাই হোক রাত্রে এই ঘরে না জায়গা পাই, ওই ঘরে তো জায়গা পাইছি। এবার মেয়েটা ডাক দিয়া বলে, মনে মনে কয়, কেমনে ওই আল্লাহর ওলির ঘর থেকে এই ঘরে আনা যায়? একটা পলিসি করলো। পলিসি কি পলিসি? ডাক দেয় নাই আর দোহাই দেয় নাই, হঠাৎ করে এমন একটা সুরে কান্না করলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর ওলি ওই ঘর থেকে আওয়াজটা পাইয়া মনে মনে কয়, আমার ঘরের মধ্যে এতক্ষণ তারা সে বাহিরে ছিল, আমার জিম্মাদারিত্ব ছিল না, আমার ঘরের ভিতরে জায়গা দিয়েছি, এখন আমার একটা দায়িত্ব আছে। আমি আজকে মাহফিলে আসি নাই, আমি ব্রাহ্মণবাড়িয়া কোনো ক্ষতি হলে আপনারা জিম্মাদারি নাই, কিন্তু আজকে আমি মাহফিলে এসেছি, দাওয়াত করেছেন, আপনারা এনেছেন। যদি আমার কোনো একটা প্রবলেম হয়, আপনাদের জিম্মাদারিত্ব আছে না নাই? এই জল্লাদপুরে কেমনে বুঝাবো? আমার মেয়েটাকে পলিসি করলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, এমন করুণ সুরে ডাক দিল, মনে হয় যেন মেয়েটার উপরে কোনো হায়না বদনজর করেছে। আল্লাহর ওলি প্রকৃত মানবতা বুঝেন, তিনি হাতের মধ্যে একটা কফি লইলেন, আগুনওয়ালা, কেরোসিন দিয়ে আগে সারাইতো রেশা লাগাইয়া, ওই আগুন লইয়া হাতের মধ্যে আগুন নিয়ে পাশের ঘরে আসলো। পাশের ঘরে যখন ঢুকলেন, আল্লাহর ওলি ঘরের কোণা দিয়া ঢুকলেন। দরজা দিয়া ঢোকার পরে তিনি বাম দিকের কোণায় চলে গেলেন, আর মেয়েটা হাতের ডান পাশে একটা টেবিলের মধ্যে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি ঘরে ঢুইকা যখন আওয়াজ পাইল ডান দিকে মেয়ের কান্না, আল্লাহর ওলি আগুনটা নিয়ে বাম দিকে চলে গেছে। ঘরে ঢোকার সময় তিনি চোখ খুলে ঢুকেন নাই, মেয়েটা নজরে পড়বে। তিনি তখন চোখটা না করে চোখটা বন্ধ করে এক কোণায় চলে গেলেন। হঠাৎ করে 6 জন বাহিরে, এই তো হয়ে গেছে কাজ, এখন হয়ে যাবে, যেহেতু ওই ঘর থেকে এই ঘরে এসে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি হিসাবে সবাই জানে, কিন্তু আমি যে এত রাইতে আপনার বাড়িতে আসছি, আপনি কি বুঝেন না? এবার আল্লাহর ওলি কোনো কথা কয় না, কয় দাঁড়াইছেন কেন? আপনি আমার কাছে আসেন, আপনি কি বুঝেন না আমি কেন এত রাত্রে এসেছি? আবেদনময়ী কণ্ঠে যখন বলল, আল্লাহর ওলি চোখটা বন্ধ করে আগুন নিয়ে দাঁড়িয়ে রইল। ওই মুহূর্তে 6 জন আস্তে আস্তে ঘরের দিকে আসতেছে, কিন্তু মেয়েটা হঠাৎ করে আল্লাহ আল্লাহ কইয়া দুইটা ডাক মারছে। যেই মাত্র আল্লাহ আল্লাহ কইয়া দুইটা ডাক দিল, ওই মুহূর্তে 6 জন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঢোকার পরে তাদের উদ্দেশ্য তো আল্লাহর ওলিকে অপমান করবে, কিন্তু অপমান করতে যাইয়া ঘরের ভিতরে ঢুইকা 2 জনকে ধরলো। 2 জনকে ধইরা হাও ভাও করে সমাজে সব দাঁড়াইছে। এইগুলা হলো স্পর্শকাতর জায়গা, চুরি হইলে মানুষ লারা পড়ে, এইরকম অপমানিত ঘটনা ঘটলে মানুষ সব লারা পড়ে। এবার সব এলাকার মানুষগুলো রাতের বেলায় ভেঙ্গে পড়লো। এ আবার সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা না, যেই বেচারা শুকনো খাবার নিয়ে 7 দিন পর্যন্ত রিয়াজত করে, ওই মানুষটার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেছে। সমাজের বিচক্ষণ মানুষ এই বিচারা হাতের মধ্যে নিল।
নিয়া সাক্ষীরে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমরা কি শুনছো? এবার দিনের বেলা হাজার হাজার মানুষ বাড়ি ঘরে ভরপুর হইয়া গেছে। আর ডাক দিয়া বলে, তোমরা কি শুনছো? ওই সাক্ষীগুলা বলতেছে, আমরা প্রথম শুনছি বাঁচাও বাঁচাও, এরপরে শুনছি আল্লাহ আল্লাহ। এবার ওই সর্দাররা ডাক দিয়ে কই, হুজুর রে, আপনি কি করেছেন? আমি বাঁচাও বাঁচাও শুনেছি, শুনে আমি এই ঘরের মধ্যে এসেছি। ইন্দিমিন টাইমে আমার মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি কেন বাঁচাও বাঁচাও বলেছো? তুমি কেন বাঁচাও বাঁচাও বলেছো? মেয়েটা ডাক দিয়ে, আমি শুনি আমি বাঁচাও বাঁচাও বলেছি। সাক্ষীর সঙ্গে মেয়ের কথা মিলে গেছে। ইন্দিমিন টাইমে বিচারকরা ডাক দিয়ে, তুমি আর কি বলেছো? তুই আমি আল্লাহ আল্লাহ বলেছি। বাদীর সাথে ওই সাক্ষীদের স্টেটমেন্ট মিলে গেছে, মানে হলো আল্লাহর 100 ধরা খাইয়া যাইতেছে। কিন্তু এই মুহূর্তে সর্দার বড় আল্লাহওয়ালা, সমাজের ভিতরে এমন কিছু বিচক্ষণ বিচারক আছে যাদের কারণে রাস্তার একটা অসহায় পর্যন্ত ন্যায্য বিচার পায়। ঠিক কিনা বলে? পাই কিনা বলেন? এই দল্লাপুরে আমার মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর, সাক্ষীর সাক্ষী ঠিক আছে, আমার কথা ঠিক আছে, উনি যে আমার ঘরে আসছে এটাও ঠিক আছে, আগে শুনে যান আমি কেন বাঁচাও বাঁচাও বলেছি। আমি বাঁচাও বাঁচাও বলছিলাম তিনি যেন ওই ঘর থেকে বেরিয়ে আসে। সর্দাররা বলে, ফন্দি করলে তো কৌশল করাই লাগে। কৌশল করলো তিনি এই ঘরের মধ্যে আসবে কেন, যদি তিনি ভালো মানুষ হয়। এবার সর্দাররা কয়, ঠিক আছে, এই বিচার তুমি পাবে না, এই বিচার হুজুরের বিরুদ্ধে চলে গেছে। তুমি বাঁচাও বাঁচাও বলতে পারো, সে আসতে পারে না যদি সে আল্লাহওয়ালা হয়ে থাকে। সর্দাররা ডাক দিয়ে, তুমি আল্লাহ আল্লাহ বললা কেন? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর, আমি আল্লাহ আল্লাহ বলছি কেন জানেননি? আমি যখন বাঁচাও বাঁচাও বললাম, উনি যেন ওই ঘর থেকে এই ঘরে আসে, আমি তার আবেদনময় কণ্ঠে আমাকে ভোট করার জন্য বললাম। ও হুজুর, আমি কেন আল্লাহ আল্লাহ করছি জানেননি? আমি তাকাইয়া দেখলাম এই লোকটা চোখটা বন্ধ করে ঘরের ভিতরে ঢুইকা, আমি যখন তারে বলছি আমাকে আপনি ব্যবহার করেন, আপনি কি বুঝেন না কেন এসেছি? আমি তাকাইয়া দেখলাম ওই লোকটা চোখটা খুলে নাই, আগুনের উপরে হাতটা দিয়া রাখছে। হাতটা দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই দুনিয়ার আগুন কি আগুন! আমি যদি এখন বিপাকে পড়ে যাই, আমার জন্য তো জাহান্নামের আগুন অপেক্ষা করবে। আল্লাহ, আমার এই আগুন থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আগুনের ভিতরে হাতটা দিয়া কান্না শুরু করলো। এই আমার বক্তিয়ার বাড়ার বন্ধুরি, ও চট্টগ্রামের বাবারা, ও কুয়াখালী পটিয়ার বন্ধুরা, আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে আমার আল্লাহ আসে না নাই? ওর দয়াল নামে এত মধু, আমারে কইরাছে জাদু গো, বলেন না, ওর দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া তুলে নিয়া, দেখা দিয়া তুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সর্দাররা ডাক দিয়ে কয়, তুমি প্রথমবার আল্লাহ বলছো, আগুনের মধ্যে হাত দেওয়ার কারণে দ্বিতীয়বার কেন তুমি আল্লাহ বললা? দেখেন বিচার কত করাই গন্ডা। মেয়েটা ডাক দিয়ে কয়, ও হুজুর, আমি দ্বিতীয়বার কেন আল্লাহ বলছি জানেন?
জানেননি, আমি কিছুক্ষণ পরে দেখলাম তার হাতটা যখন পড়ে গেছে, ওই হাতের আগুনটাকে মাটির মধ্যে রাইখা চোখটা বন্ধ করে তার পা গোলারে আগুনের উপরে দিয়া পোড়ানো শুরু কইরা ডাক দিয়া কে আল্লাহ, এই আগুন থেকে জাহান্নামের আগুন অনেক কঠিন গো আল্লাহ, আমি কেমনে জাহান্নামের আগুন সইব? ও আল্লাহ, তুমি আমারে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচায় রাখো। এই কথা বইলা বইলা নিজের পাটারে আগুন দিয়া পুরাইয়া ফেলাইছে, নিজের হাতটারে আগুন দিয়া পুরাইয়া ফেলাইছে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। এবার সর্দাররা কই ঠিক আছে, স্টেটমেন্ট ঠিক আছে, এখন দেখি তারা হাতটা পড়ছেনি, যদি আগুনে হাত দিয়া থাকে হাতটা তো পোড়া থাকবে। এবার সর্দাররা কই তোমার হাতটা দেখাও। এবার আল্লাহর ওলি হাতটারে এইভাবে পোড়া হাতটা লইয়া তিনি সামনের দিকে বাড়াইয়া দিল। পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে দেখাই কারে বোঝাই মনে এরি বেদনা। দুইটা হাত তুলা বলেন না বাবা, পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম সুলয়ানা, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম সুলয়ানা। আমি সব দিয়া তার মন পাইলাম না, আর কি আছে জানা, বুড়াই অঙ্গ দেখাই কারি গো। তিনবার আল্লাহকে ডাকতেন, আল্লাহ এই গুণ আছে, জবান খুলে বলো আল্লাহ, আল্লাহ। বিপদে পড়িরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক সারা দেয় কি দেয় না? আর জোরে বলো, দেয় কি দেয় না? এবার ডাক দিয়া কই তোমার পা দেখি, পা গুলা তুললা দেখি পা গুলা পড়তে পড়তে পায়ের গোশতগুলো হাতির সঙ্গে লেগে গেছে। এবার 6 জন বন্ধু মাথাটা নোয়াইছে, দরবুল হাবিবে আউজাউন, দরবুল হাবিবে আউজাউন। বন্ধুর দেওয়া কষ্ট বড় বেদনাদায়ক। বন্ধুরে, আমার ক্ষতি করতে যাইয়া তোর আখিরাত বরবাদ করতে গেছিলি রে। 6টা বন্ধু চোখের পানিটা ফালাইয়া ডাক দিয়া কয়, ও বন্ধু, ও বন্ধুরি, আমরা আমার মস্ত বড় ভুল করেছি। আমরা মনে করছি তুমি লোক দেখাই না ইবাদত করো, আমরা মনে করেছি তুমি রিয়া করো, অহংকার করো, আমরা মনে করছি তুমি ভাব ধরাইয়া ইবাদত করো। কিন্তু আজকে দেখলাম তুমি সত্যি সত্যি দুনিয়ার ভাবের রঙে বোঝো নাই। আজকে প্রমাণ পেয়ে গেলাম তুমি আল্লাহ রঙে মজে গেছো। আর জোরে জোরে বল আল্লাহু আকবার। এই 6টা বন্ধু মাথাটা নুয়াইয়া সর্দাররা ডাক দিয়া কয়, সর্দার গো, আজকে প্র্যাকটিক্যাল প্রমাণ পাইলেন আমার বন্ধু বড় আল্লাহর ওলি, কিন্তু এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে। হুজুর, বিচার যদি করতে হয় আপনি আমাদেরকে বিচার করুন। আমার বন্ধুর ক্ষতি করার জন্য আমি লোকটার মেয়েটার লাগাইছি। সর্দাররা ডাক দিতে, মা সত্যি করে বলো তাদের এই কথা ঠিক আছে নি? ওই বুঝলো ঠিক আছে, বিচার যদি করবেন আমার সহকারে বিচার করেন। এমন একটা ভালো মানুষের বিরুদ্ধে আমরা দাঁড়াইয়াছিলাম, আজকে তার অন্তর তার কাছে আওয়ার পরে আমি যখন দেখেছি সে আগুনের মধ্যে হাত দিয়া দিছে, আমার অন্তরে কি জানে একটা এস্টের ধাক্কা লেগে গেছে। বহুত চোর, বহুত ডাকাত, বহুত অপরাধী আল্লাহর ওলির দরবারে আসে কুমতলবে, ওলি আল্লাহর বেলায়েতে তাওয়াজ্জুহ হয়ে
হইয়া মুর্দা খরব জিন্দা হয়ে যায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বানায়া বলি না বাবা, যে যারে চিনে সে তারে কিনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পাহাড় পরিমাণ ঘুরে লইয়া আল্লাহর ওলির দরবারে আসছেন। আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে কি পারে না? জবান খুলে বলুন, পারে কি পারে না? এই জন্য আমার আব্বা দেখেন আল্লাহর ভয়ে, আরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনে দিয়া দিছেন প্রেমের আগুন থেকে, ওই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য কামকে বিসর্জন দিয়া দিছে, প্রেমকে গলার মালা বানায়া দিছে। একটা কথা মনে রাখবেন, কামে আল্লাহকে পাওয়া যাবে না, প্রেমেই আল্লাহকে পাওয়া যাবে। ঠিক কি না বলেন? প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সাউন্ড একটু তুলে যাও বাবা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম আপনার কষ্ট দিচ্ছে নাকি? মানে কষ্ট দিয়ে না কিন্তু আল্লাহর রাস্তে। প্রেম হাসাই প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওই আল্লাহর ভয় দরকার আছে না নাই? হুজুরে কম দাও কিংবা বেশি দাও, কাহার কাছে হিসাব নাই। ছেলেটারে প্রথম বলছিলাম এক সপ্তাহে কি দিয়া খাইছো, ছেলে কই আমি বলতে পারি না। এক সপ্তাহে কারে কারে দেখছো কই বলতে পারি না। তুমি যা পারো না সব রেকর্ড একজনে রেখে দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যখনই চলবা অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকলে দেখবা হাজার বিপদ আসবে, সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ কাটিয়ে নিবে। ঠিক না দেখি? এই জন্য আব্বা ও বোয়ালখালীর বন্ধু অনুরোধ করে বলি, 6 জন বন্ধু বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধু আগে জানলে তোমার বিরুদ্ধে দাঁড়াইতাম না গো। হ্যাঁ বন্ধু তুমি আমার ক্ষমা করো। আল্লাহর ওলি বন্ধু বন্ধুরে বুকে ধরাইয়া কয়, আমার কাছে ক্ষমা চাইও না। মানুষের বিরুদ্ধে কেউ লেগে গেলে আল্লাহ তার ক্ষতি করে দেয়। যদি ক্ষমা চাইবা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহর ওলিরা প্রতিশোধ দিতে জানে না। আল্লাহর ওলিরা হাজার অপরাধ ক্ষমা করে দেয়। ঠিক কি না বলেন? সেই ওলি আল্লাহর মাজার জিয়ারত দরকার আছে না নাই? আর জিয়ারত দরকার আছে না নাই? আমাদের অন্তরে আল্লাহর ভয় দরকার আছে না নাই? কারা কারা মনে করে আল্লাহর ভয় দরকার আছে? বিদায় বেলায় হাত তুলে বলুন। দুইটা হাত সোজা করেন, দুইটা হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কোন আমিন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? অন্তরে কার ভয় লাগবে? আল্লাহর ভয় রাখলে লাভ আছে না নাই? এই লাভে এই বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবেন কে? আল্লাহ। তাহলে আজকে থেকে বুঝতে পেরেছেন, যদি আমরা গুনাহ করে থাকি তওবার দরকার আছে না নাই? আজকে ওলাদে রাসূল হযরত আল্লাহ সৈয়দ আবু মনসুর আল মাজবান্ডারি মুদ্দাজিল্লাহুল আলী হুজুর এসেছেন। আপনারা কি দেখে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহর ওলিদের দরবারে আসলে আদব লাগবে কি লাগবে না? আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা কোন ঠিক কিনা? ভয় রাখবেন কার? আল্লাহর। আল্লাহর ভয় রাখলে কি হয় দেখেন। হযরত ওমর বলছিল, মদ খাবি না। কি বলছিল? হারাম করছে কে? কথা কেন? হারাম করছে কে? মদ খাবি না হারাম করেছেন
আল্লাহ সবাই মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে এমন ভাবে মদ ফেলে দিয়েছিল, খালগুলো আষাঢ় মাসের বৃষ্টিতে যেমন খাল ভরে যায়, মদের স্রোতের কারণে খালগুলো ভরে গেছে, কারণ মদ ছিল তখন এর প্রধান খাদ্য। কিন্তু একটা লোক আছে সবসময় খায়া অভ্যাস, তো কিছু লোক আছে অভ্যাস ছাড়তে পারে না। এই লোকটা রাতের অন্ধকারে গভীর রজনীতে গিয়ে যেখানে মদ বিক্রি করে কোন রকম ভাবে তালাশ কইরা এক বোতল মদ নিয়ে রওনা দিছে, আর এক বোতল খাইছে, খাইয়া রওনা দিছে, আর আস্তিনের ভিতরে এইভাবে মদের বোতলটা নিয়ে রওনা দিছে, আর বলতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। কি বলছে? তুমি দেখলে দেখছো, উমর যেন না দেখে। এই পাগলাও বুঝছি কথাটা কইছে, কেন জানেননি? পাগলা ভাবছে যে যতদিন বাচ্চা থাকি খাইয়া লই, আল্লাহ বিচার করলেন মরার পরে না করবো। উমর তো ডাইরেক্ট অ্যাকশন, কথা কোন ঠিক কিনা? এবার আস্তিনার ভিতরে এই মদের বোতল নিয়ে তিনি রওনা দিছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তো হুট করে দেখতেছে তার সামনে উমর দাঁড়ায় রয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছেন তখন পাগলা আগের কমিটমেন্ট ঘুরাই ফেলাইছে। আল্লাহ একটু আগে বলছিলাম তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এখন উমর আয়া করতেছে, যদি আমার হাতে হাতে ধরে ফেলায় তাহলে তো আমার মাইরা ফেলাইবো। ও আল্লাহ তোমার কাছে একটা তওবা করি, আমি যদি আজকে উমরের হাত থেকে বাঁচতাম পারি তাইলে আমি জীবন আর মদ খেতাম না। যেখানে আল্লাহু আকবার। এই কথা বলার পরেই উমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসলেন, আয়েশা বলছে এই তোর হাতে কি? তো আমার হাতে একটা বোতল, তো একটা মদের বোতল। হ্যাঁ, হুট করে মদের বোতল দ্বারা করছে। তো আমি তো তোমাকে মদ খাইতে নিষেধ করছি, তোমাকে তো আমি মধু খাইতে নিষেধ করিনি। কি কয়? এটা তো একটা আসছে দুধ, আবার মধু, আসাল এবং লাবান। তো এটা তো মধুর বোতল, আমি তো মদ খেতে নিষেধ করেছি। দেখি তো, হ্যাঁ এটা তো মধু। সাথে সাথে ওই লোকটার চোখের পানি ফেলায় কান্না শুরু করছে। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। কাঁদতেছে উমর, তুই কাঁদতেছ কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না তুমি কেঁদো না, কেঁদো না, পিঠটা মারাই দিলেন। ওই পাগলা ডাক দিয়ে কই, উমর আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম আমার আল্লাহ যে কত দয়াবান। যেখানে সুবহানাল্লাহ। কি আমার বোতলে ছিল মদ, আমি আপনাকে দেখে তওবা করছিলাম যে আর জীবনে মদ খাইতাম না, আমার আর বোঝার বাকি নাই, আল্লাহ এই মদের বোতলটাকে মধুতে পরিণত করে দিয়েছে। যেখানে সুবহানাল্লাহ। আরে পাহাড় পরিমাণ অপবিত্র দিল নিয়া, পাহাড় পরিমাণ সগীরা কবিরা শিরক, কত ধরনের গুনাহ নিয়া কামেল মুকাম্মালদের সামনে যখন যায় নিজের বড় অপরাধী মনে হয়। কিছুদিন পর তার মুখের মধ্যে হাসি ফুটে, জিজ্ঞেস করা হয় সারা জীবন তুই ছিলি কেমন, এখন তোর চেহারায় তো ফর্সা ফর্সা, তোর চেহারায় তো নূর কেন? সে বলে জানি না, তবে সব আল্লাহ পাকের দয়া। কেন হয়? তওবার কারণে হয়। আমার রাসূল বলেন, হারানো সম্পদ ফেরত পাইলে উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। তো বুঝতে পারছেন নি, তওবাকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, তওবাকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। এই জন্য তওবা করতে কোনো অসুবিধা নাই। বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তওবা মানে হলো ফিরে আসা। তবে একটা কথা বলি, বিদায় বেলায় বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। নেশা আপনার মস্তিষ্ককে বিকৃত করে দেয়। নেশার কারণে রুহানিয়ত চলে যায়, ফয়জিয়ত চলে যায়। নেশার কারণে ইবাদতে কালিমা পড়ে যায়। এই নেশা থেকে দূরে থাকবেন, কারণ নেশা এমনই একটি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাইও না।
এই নেশা থেকে বাঁচতে হবে। নেশা মানুষের জীবনকে ধ্বংস করে, নেশা মানুষের মেধাকে ধ্বংস করে, নেশা পরিবারকে ধ্বংস করে, নেশা দাম্পত্য জীবনে বিবাদ সৃষ্টি করে, নেশা আপনাকে দিকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ইমানকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কি নেশা করবেন? আল্লাহর দরবারে এসেছে, নেশা কি করবেন? ওয়াদা করে যান। আর 2 নম্বর কথা হলো, জীবনে কোনোদিন তাহিরিকে যদি 10 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, তাহলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ বাবা এমন একটা বট গাছ, যে গাছটাই ফল না ধরলো কিন্তু আপনাকে আজীবন ছায়া দিয়ে রাখে। এই ছায়াটা যার মাথার উপরে থাকে না, সে বুঝে মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। মা হলো মমতার চাদর, বাবা হলো তোমার বট বৃক্ষ। ওই চাদর মুড়িয়ে গাছের নিচে তুমি ঘুমিয়ে থাকো, তোমার মনে অনেক শান্তি লাগে। এই বুড়া মানুষটা দাড়িগুলা পেকে গেছে, তোর জন্য কি কষ্ট না করছে, তোর জন্য কি কষ্ট না করছে। আজকে বুড়া বয়সে বাপটারে ধমক মারো, মাকে ধমক মারো না। আল্লাহ না তোমাকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহকে এভাবে বলার জন্য, আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা আমাকে যেমন করে আমার মা বাবা লালন পালন করেছেন, আমার মা বাবার ইন্তেকালের পরে তুমি এমন ভাবে আমার মা বাবাকে কবরে মায়া করো। এই জন্য তাহিরিকে যদি 10টা সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়ে আমাদের ওয়াজ শুনবেন, আমরা আপনাদেরকে ওয়াজ শোনাতে পারবো না। কারণ মা বাপ রাজি থাকলে আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি তাহিরি ভাই, যার বাপ মা চলে গেছে সে বুঝবে। অনেক বাপ মা আছে চলে গেছে কবরে, আজকে আপনারা বাপ মারে দেখে আসতে পারেন নাই, রাতের খাবারটাও খাই আসতে পারেন নাই। যেমন ভাবে আমিও পারি নাই। আমার বাবার কথা মনে নিতে আমার একদম কলিজা ফাইটটা কান্না আসে। কারণ আমি যখন রাতে মাহফিল করে বাড়িতে যাই, তখন আমি আমার বাবার দরজা, আমার বাবার জানালা, আমার বাবার খাট দেখলে আমার বাবার কথা মনে হয়। এই জন্য এই কথাগুলো আমি প্রতি মাহফিলে বলি। কেন জানেন? প্রতি মাহফিল থেকে ফিরে গিয়ে বাবাকে দেখতাম। এখন প্রতি মাহফিল আছে কিন্তু বাবা নেই, প্রতি মাহফিলে হাতি আছে কিন্তু বাবা নেই, প্রতি মাহফিলে অনেক সম্মান আছে কিন্তু বাবা নেই। বাবা আমাদের অনেক দোয়া করতেন। এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজ মাহফিল ইমোশনের জন্য না, ওয়াজ মাহফিল জীবনের পরিবর্তনের জন্য। আল্লাহর ওয়াস্তে বলি, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে যদি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে মা বাবার দোয়াটাকে গলার মালা বানিয়ে নাও। কথা কোন ঠিক কিনা বলেন? এই বাপ মাটা, আমি বাড়িতে যাই, আমার বাবার খাট দেখলে আমি এভাবে বলি, দরজাটা খুলতে কে যায় ঝুঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ঝুঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা। এই হামিদুল হক মান্নান চেয়ারম্যানে জিজ্ঞেস করো, আপনি চেয়ারম্যান হয়েছেন কিসের জোরে? তিনি আপনাকে সাহস করে বলে দিবে, আমি চেয়ারম্যান হয়েছে আমার মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া কেউ অতিরিক্ত কিছু হতে পারে না। এই জন্য আমি তাহিরিকে থেকে এসেছি। আমার চাইতে এলেমওয়ালা বড় বড় মুফতি মুহাদ্দিস অভাব নাই,
কিন্তু আল্লাহ পাক যতটুকু আমাকে রাখছে এতটুকু আলেমদের খেদমত করতেছি, ওই সমস্ত মুহাক্কিক আলেমদের চরণের ধুলা নিয়ে চলে, কিন্তু আমার মায়ের দোয়া বুকে নিয়ে। কথা কোন ঠিক কিনা বলেন? মাগো তোমার মতো নই না কেহ। যুবক ভাইরা, মায়ের জন্য কি মায়া লাগে না? মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানে আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জন, আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ আব্বা আমার কবরটারে জান্নাত বানায় দাও। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। আল্লাহ এই যুবক পোলাপানরে মায়ের পাগল বানিয়ে দেন। আল্লাহ এই যুবক পোলাপান গুলোরে আপনি নেশা থেকে মুক্ত রাখেন। আল্লাহ এই এলাকায় বছরে বছরে আরো বড় বড় উলামা ইকরাম এনে আন্তর্জাতিক কনফারেন্স একদম সড়ক পর্যন্ত প্যান্ডেল করে আন্তর্জাতিক কনফারেন্স করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার স্নেহস্বর যারা আজকে দাওয়াত করেছেন বহুত কষ্ট করে, আল্লাহ আপনি এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এলাকায় গোরস্থান আছে না বাবা? আল্লাহ সবাই জবানটা খুলেন না, পড়না আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনি ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানায় দেন, আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানায় দেন। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, রোগী আছে, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা। জি বাবা, আমাদের আব্বা মাদ্রাসা, হ্যাঁ ভালো কাজ, ভালো কাজ, মাশাআল্লাহ। এই এলাকায় মাশাআল্লাহ একটা সুন্দর কথা বলছেন, ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। প্রয়োজন আমি আবার আসবো। এই মাদ্রাসা, এই এলাকায় একটা মাদ্রাসা দরকার আছে না বাবা? দরকার আছে না ভাই? এই এলাকায় একটা মাদ্রাসা খুবই দরকার। একটি মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিচ্ছেন। আপনার নামটা কি বাবা? জাফর আহমদ সাহেব। এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ এবং এই মাহফিলের অন্যতম উদ্যোক্তা জাফর আহমদ সাহেব এই মাত্র আমাকে একটি মেসেজ দিয়েছেন, আমি শুনে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিজেও প্রায় কোটি টাকার উপরে একটা ইনভেস্ট করে একটা প্রতিষ্ঠানের জায়গা নিয়েছি, রমজান মাসে ইনশাআল্লাহ শুরু করবো। তবে এই এলাকায় একটা মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই? প্রতিষ্ঠান একজন করা যায় না, প্রতিষ্ঠান করতে গেলে যেমন অর্থ যোগান দিতে হয়, সবচেয়ে বড় কথা হলো মনের মনোবল এবং সাহস। কথা কোন ঠিক কিনা বলেন? সব কাজে শত বাধা আসে, কিন্তু মাদ্রাসার জন্য কেউ বাধা দিবেন না। মাদ্রাসাটা করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। এই মাদ্রাসা এটা মাদ্রাসা না, এটা সুন্নিয়তের মার্কাজ হবে, ঠিক কিনা বলে? এই এলাকায় মাদ্রাসা হোক, তিনটা নামদের একটা স্লোগান দিবেন বড় করে, আওয়াজ করে বলেন এই এলাকায় কি সুন্নি মাদ্রাসা দরকার আছে না নয়? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই এলাকায় মাদ্রাসাটা খুবই প্রয়োজন। আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে মিশে এখানে মাদ্রাসা করবেন, যেন আমরা উলামায়ে কেরাম এসে এই মাদ্রাসাটাকেই যেন আমরা দেখে যেতে পারি এবং ছাত্রদের মাথায় যেন হাত বুলিয়ে দিতে পারি। এবং এই মাদ্রাসা যে কোনো এলাকায় যখন সুন্নি মাদ্রাসা থাকে তখন আমরা অনেক সাহস পাই, দূর থেকে আসলেও আমরা সাহস পাই এখানে সুন্নি যোদ্ধা আছে। এখানে এই এলাকায় আরেকটা মাদ্রাসা আছে,
প্রতিষ্ঠান হবে, যেখানে আলিয়া করা যায় দূরত্ব সনদে আলিয়া করবেন, যেখানে দূরত্ব সনদে আলিয়া করা যায় না সেখানে হেফজখানা করবেন, এতিমখানা করবেন এবং দারসে নিজামি করবেন। দাখিল হেফজখানা সহকারে আছে। আলহামদুলিল্লাহ এই এলাকায় একটা মাদ্রাসা, আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা মাদ্রাসা যেটা অন্তত আগামীতে যদি আল্লাহ আমার তৌফিক রাখে, এবার তো মাইক ধরছি অনেক পরে, আসলে আমি প্রস্তুত ছিলাম না যে এত পরে মাইক ধরবো। আমার টার্গেট আমি বলছিলাম 9টা মানে নাই, 10টা মানে নাই, 11টার সময়, এরপরও মানে না। হুজুর আপনাকে 11টার পরে দিব। এরপর আমি চেয়েছিলাম 11টার আগে আসার জন্য, এরপরে আমি জেবে পড়ে গিয়েছিলাম, যে জন্য আজকে একটু বিলম্ব হয়েছে। তারপর আমি এখান থেকে সিলেট চলে যাব। আমি যতটুকু কথা বলেছি আমার অন্তর থেকে, দিল থেকে, আত্মা থেকে দরদ দিয়ে কথাগুলো বলেছি। একটা কথা ওয়াজ বেশি লাগে না, একটা হলো আল্লাহর ইবাদত। আজকে 3টা ওয়াজ করলাম, আল্লাহর ইবাদত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। আমি কি বুঝাইতে পারি নাই? এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আজকের এই মাহফিলটা করেছেন জাফর আহমদ সাহেব এবং ওনার সহযোদ্ধা যারা আছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? এটা হাত তোলো বাবা। 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমি কয়েকটা ইবাদত বলবো, আপনারা বলবেন চলবে। নামাজ, সবাই জবান করে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরূদ, সালাম, মাজার জিয়ারত। চলবেন ইনশাআল্লাহ? চলবেন ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে। আর বলবেন বন্ধ, বন্ধ বলবেন জোরে জোরে। বাবা, বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, সব বন্ধ। আল্লাহ আপনাদের এই ওয়াদাকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম